রাস্তার ভিডিও হবে। বুঝছিস এবার? ওইটা ফাইলেমি এখন মুখ দেখার ডাকাম দিয়ে। হ্যাঁ, এই তো বুঝছিস। তার বাজারে মোবাইলটার দাম কত? মোবাইল কি তোর নষ্ট হবে? নাই নাই এতে ওরে বাবা, এলে কি মূলের বেশি। রবিবারে কোন ডাক্তারের কাছে যাবো? কানের ডাক্তার আগেরটার কাছে যাবো। কানের ডাক্তার আগেরটার কাছে যাবো। তাই না বলে কইছে মোর চিকিৎসা শেষ কোটের ইয়া হসপিটালে। তাইও কইছে কিডনি ডাক্তারও কইছে হসপিটালে ভর্তি করান। তুই ভর্তি না করে তো তোর হ্যাঁ কানের ডাক্তার তো ভর্তি করালো নাকি? ওইটাই তো কাল খাইছে। যতটুক সুস্থ হইলে হয় আরো অসুস্থ হয়ে গেছে। এখন করার কিছু নাই তো। এখন তোর তো কমপক্ষে দরকার আবার মেডিকেলতে নেওয়া দরকার তোর। এখনো যে আছে সুস্থই দেখা যায়, মেডিকেল নিলে সুস্থ হইতে পারে। মোর কাছে এটা আইডিয়া মানে পাম, সেটা হলো মেডিকেলে নিয়ে গেলে সুস্থ একটু হইলেও হবে। ঠিক আছে, কারণ মেডিকেলে এখন যেমন এই জায়গায় খায় না, মেডিকেলে আছে না খাওয়া লাগবে না, ইনজেকশন গুলা দিয়ে হবি। বুঝছিস? কি ইনজেকশন কিনি দেয়, কত যন্ত্রণা। মেডিকেলের চিকিৎসা আর তোর বাড়ির চিকিৎসা কি এক? তাইলে মানুষ অসুস্থ হইলে মেডিকেলে যাইতো না তো। হ্যাঁ, করে হেরে ভর্তি তুই হচ্ছিস? লেখছে তো ঠিক আছে, তাই আছে না, লেখছে বলতে তাই একটা নির্দেশনা দিছে যে অমুক জায়গায় অমুক স্থানে যাও, যা ভর্তি হন। ঠিক আছে, একটা আর কি তোক পথ দেখে দিছে। এখন তুই গেলে যা, না গেলে নাই। ঠিক আছে কথা? হ্যাঁ হ্যাঁ, সেটা কি মেডিকেল হসপিটালে, রংপুর মেডিকেল হসপিটালে, তো সেটা তো যাওয়া দরকার। তো এইভাবে থাক করিয়া থইলে কি আর হয়? হ্যাঁ, তারা আরো আগে যাওয়া দরকার আছে। মুখ বেঁকা হোক, চাপা বেঁকা হোক, কি হয় হোক, কথা হলো মেডিকেলে গেলে ওই জায়গায় কোন ডাক্তারের আন্ডারে চিকিৎসা হবে না হবে, কি দরকার না দরকার, সব চিকিৎসাই হলো চেক আপ হবে ওই জায়গায়, নতুন করিয়া চেক আপ হবে। ঠিক আছে? হ্যাঁ, কোন ডাক্তারের চাকরি নাই? কানের চাকরি নাই কিরা কইছে? তাই নীলফামারীর তখন ডক্টর কিডনির। ও, তাই কি মেডিকেলে ভর্তি করার কইছে? আর একটা তাইলে দুইটা ডাক্তার একে একে কইছে, এলে কিন্তু যেমন তেমন ডাক্তার নয় কিন্তু, জানিস? ভর্তি তো লিখি দিছে। এই যে এই দোকানটা আছে না, এই দোকানটার এই জায়গায় আছে না এক চিংড়ি, এই যে এইবারের চিংড়ি, বুঝছিস? এইবারের চিংড়ি আসছে এই পাশ থেকে, এই যে মুইছে নমাক দুইজনাকে, এই যে নতুন হাটাত একটা বাড়ি, এই গুচ্ছু গ্রামত একটা বাড়ি, বুঝছিস? আসছে, আসিয়া এই গুচ্ছু গ্রামের লোকটা আছে না কইতেছে, ওই রাত 10টার সময় দেখা করিস। এভাবে কইলো ওই বাড়ির চিংড়িটা, ওই রাত 10টার সময় দেখা করিস, জোরে করি কইলো কিন্তু। তার মানে রাত 10টার সময় দেখা করবি ওরাই ওরাই, বুঝিস না? হ্যাঁ, এই জায়গায় তো অনেক বিশৃঙ্খল হয়, মাঝে মাঝে বিশৃঙ্খল দেখা দেয়। তোর লোভ যাবে, তোর বয়স শেষ, তোর লোভ যায়।
এমরা কি এটা স্থায়ী আছে নাকি এমনি এমনি এলা 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 তো কি এই রাস্তা দিয়ে তো কি আগে ধুয়াছি কাম সারি গলাইছে আজকে ধুলে ধুলেতে শেষ পাহাড় থেকে নিচে নামতেছে হ্যাঁ হ্যাঁ এটা কত দূর পর্যন্ত যাবে তো দেখি এইসব এবার 80 মাসের সময় উরি উরি কি জোর জোর খায় এগুলো ওই যে ইয়েগুলা কাঁকড়া মাকড়া গুলা এলে শেষ করছে ওই যে ওই পুকুর থেকে কামড়াচ্ছে সারাদিন আরে না আটকিছে এইবার আটকিছে মনে হয় না এরকম যে মোটর সাইকেল আটকিবে কাকড়া যে ভাই সেভাই যাইতে পারে কিন্তু মোটর সাইকেল পারে না মোটর সাইকেলের কি ওই রকম জেট ইঞ্জিন পাচ্ছিস মোটর সাইকেল এখানে থেকে এখানে উঠবেন না এই যে ঘের ঘের করে নিচ্ছে এইবার সে ওই দিক যাবে নাকি তুই আবার এদিক জান নাকছিস কে তার কোনটা মুই কে তার তোর বাদ যান তুই হেঁটেই থাক ওই ডিগির উপর দিয়া এস মাঝে মাঝে ভিজছে কেনা হ হ কে এলে না পুরে আইল ডাল একে কাটিয়ে ভানুবাস করছে ই গাড়ি শোধন পাইছি আজকে কথা হলো নরম মাটিটা হলো খুব নরম তোরও জমি কাটছে তোর জমি কই ও এটা এই পর্যন্ত এখানে রাস্তা ও পুরি আল্লাহ এতে থেকে মাটি নিয়ে যায় ব্যাকল গুলে না মুই যা কি করিম মোবাইল নাম্বার নাই মোর কাছে এই খেলা পরে টাকা পয়সা ছাড় নিস মোর থেকে যে তুই মুই দেবো দে দিয়ে ও ওই মুখ ময়লা সবগুলো পড়ছে সবগুলো ময়লা পড়ছে রাস্তার সব ইয়ে হয়েছে হ্যাঁ যা আজকে না যাম যে রাস্তার অবস্থা এইটা মূলত আমি জমিন দিয়া যাইতেছি জমিনের ওপর এখানে যে ট্রাক্টর বা কাকড়া দেখা বলা যায় সে কাকড়া দিয়া মাটি কাটছে কত দূর থেকে মাটি কাটছে জানেন আমি যেখান থেকে ভিডিও অন করছি হ্যাঁ তার আগে থেকে মাটি এখান থেকে নিয়ে যাইতেছে কষ্ট আসলে বেশি তো পড়বেই কেমনি সম্ভব আমি তো কিছুই বুঝি না মনে হয় এগুলো ইটের ভাড়ায় নিয়ে যাইতেছে হ্যাঁ 100% শিওর যে এগুলা আসলে মাটি ইটের ভাড়ায় হয়তো বা নিয়ে যাচ্ছে অনেক দূর এখান থেকে মিনিমাম 1 কিলো 2 কিলো 3 কিলো মিনিমাম 4-5 কিলো এরকম দূরে নিয়ে যাইতেছে ওই যে ইটের ভাড়া দেখা যায় মিটি ইটের ভাড়া ওই যে দেখা যায় না যায় এরকম ক্যামেরায় তো সম্ভবই না ধরা অত দূর আর
গাড়ি আসলে টানবে কিভাবে? পুরা রাস্তাটা আপনার নরম রাস্তাটা, এর পক্ষে টানা সম্ভবই হচ্ছে না, তারপরও জোর জুলুম করে টানতেছে। আর কথা হলো, ডিসকভারের হোক আর পালসারের হোক বা বড় গাড়িগুলাই হোক, এদের ইঞ্জিন কিন্তু আগের গাড়িগুলোর থেকে কম। যেমন হিরো ভিক্টর, একটা ভিক্টর ছিল আমার নানার, ভিক্টর একটা ছিল আপনার মামা একটা ভিক্টর কিনছিল। সে ভিক্টরটা চরের মধ্যে নিয়ে গেছিলাম, সে চরের মধ্যে পর্যন্ত হুম হুম করে ডাকাই ডাকাই হয়, মানে খুব ভালো আর কি টানে। কি রে, এতগুলা ছেলে পেলে পোলাপাইন কেন ওখানে জড়ো হয়েছে? বুঝলাম না কাহিনীটা কি, কাহিনী কি? এতগুলা পোলাপাইন কে তার জন্ম হয়েছে না জড়ো হয়েছে? দেখি এরে তো দেখলে সব বোঝা যাবে এটা কিটা। সম্ভবত আসলে আধুনিক যুগটা এমন হয়েছে, পালা বদল যুগের হচ্ছে পালা বদল। এইখানে এমন একটা অবস্থা, এই যে এই বিলটা, এটা মূলত ছোট কাল থেকে আমি যাতায়াত করতেছি এই বিল দিয়ে। হ্যাঁ, সবচাইতে খারাপ বিষয় হচ্ছে যে এই বিলে কিছু কিছু অপদার্থ নিয়ে আসে, মানে ছেলে মেয়ে আসে এখানে আড্ডা দিতে, সেটা সবচাইতে জঘন্য হয়েছে। এখন তবু একটু হয়েছে, সেটা হলো এই যে কয়েকটা বাড়ি ঘর হয়েছে, কিন্তু বাড়ি ঘরগুলা হয়েও লাভ নাই তো। এই যে একটা বাড়িতে মেয়ে, এত গভীর, মানে এত গভীর বিলে আসলে মেয়ে মানুষ থাকাটাকে খুবই রিক্স, হাই রিক্স। এরকম একটা ঘটনা ঘটছে, ওই যে ওই টিনের বাড়িটা দেখা যাচ্ছে না, ওই টিনের বাড়িতে একটা ঘটনা ঘটছে এর আগে। ওই যে গুচ্ছ গ্রামের কিছু, আমি যাইতে যেতে ওখানে ভিডিও করবো, আলা কোন গুচ্ছ গ্রাম, ওই গুচ্ছ গ্রামের কিছু পোলাপাইন আসছে, আয়সা এই যে বাড়িতে ঢুকছে, ডাইরেক্টলি ঢুকে হয়তোবা ওই মেয়েটাকে হয়তোবা কিছু করতে চাইছিল, খারাপ কিছু আসলে ঘটনা ঘটাইতে চাইছিল। তো মেয়েটা যখন চিৎকার করছে, পরে এই যে পিছন থেকে আমি যে দিক থেকে আসলাম, এদিক থেকে এক ব্যক্তি আসছে, আইসা ও মানুষ জড়ো করছে, চিল্লাই মানুষ জড়ো করছে, করিয়া এখানে আসছে পরে আল্লাহর রহমতে খারাপ কিছু হওয়া থেকে বাঁচাইছে। তবে ইদানিং আমি সেই দিন দেখলাম এই দোকানটা, যেটা একদম বিলের মাঝামাঝি দোকান, আপনারা হয়তোবা দেখতেছেন, ওটা কি চিলহাস নাকি ওটা? আপনারা দেখতেছেন যে কিরকম বিল এটা? এ আল্লাহ, ওটা কি? ওটা বিশাল পাখি। আর এটা একেবারে গ্রাম ছিল। এইটাতে কেমন ছিল রাস্তাটা, আমি যখন ছোট থাকা অবস্থায় নানা বাড়িতে আমি হাঁটে হাঁটে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে, প্রতিদিন মনে হয় না আমি একটা দিন বাকি রাখছিলাম, প্রতিদিন হাঁটাহাঁটি করে গেছিলাম এই রাস্তা দিয়ে। হ্যাঁ, এই ব্রিজও ছিল না তখন, রাস্তাও এত বড় ছিল না, খুব ছোট ছিল। তবে একটা কথা, সেটা হলো রাস্তার চারপাশে, এই দুই পাশে আছে না, দুই পাশে রাস্তার পায়খানা ছিল, থোকায় পায়খানা ছিল, এরকম অবস্থা। যাই হোক, আগের ব্যাপারগুলো পুরোটাই আসলে আলাদা, রঙিন জীবন আগে ছিল মানুষের। যেমন মানুষের পায়খানা ছিল কম, বাহিরে পায়খানা করতো ঠিক আছে, কিন্তু এরকম অপদার্থ ছিল না। এখন হয়েছে কি, এখন ডাইরেক্টলি নিয়ে আসে ছেলে মেয়ে নিয়ে আসে, এখানে নিয়ে এসে দেখা করে, যেটা একেবারে পায়খানা যে করে এর থেকেও অপদার্থ, মানে এর থেকেও খারাপ অবস্থা। যাই হোক, আমি খুলে ফেলবো গুচ্ছগ্রামটা, এটা মূলত এটা গুচ্ছগ্রাম, চারপাশে কোনো বাড়িঘর নাই, মাঝখানে সরকারি কিছু, ওই যে গুচ্ছগ্রাম হয়তো বা অনেকেই চেনে না, তো আমি ওইভাবে চেনাবো না, কারণ এদিকের গুচ্ছগ্রামের মানুষ আমাকে যেহেতু সবাই চেনে, সেই ক্ষেত্রে
আমি ভিডিও করব না, এখানেই আমি শেষ করব ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট করবেন। দেখেন বিলটা এক নজর দেখাই আমি। বিলটা না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না আসলে বিলটা কত বড় আর বাড়িগুলো কোথায়। এই দেখেন, এখান থেকে মনে করেন এই যে বিল, এটা হলো গুচ্ছগ্রাম, এটা গুচ্ছগ্রাম, এখান থেকে বিলটা এই যে ওটা ইটের ভাটা। আমি যে বললাম না যে যেখান থেকে মাটি নিয়ে আসে, হ্যাঁ, মাটি যে নিয়ে আসে কত দূর থেকে মাটি নিয়ে আসে, এই রাস্তা দিয়ে মাটি নিয়ে যায় কিন্তু। এই দেখেন রাস্তার কন্ডিশন, এই দেখে পেছনের কন্ডিশনটা দেখেন। আর বিলটা দেখেন এক নজর, এই বিলটা কত বড় বিল। এই কিছু পোলা পাইন, এইগুলো পোলা পাইনে আস্তে আস্তে শয়তানি বান্দ্রামি করে, এটা স্বাভাবিক। এটা বড় হওয়ার সাথে সাথে এই যে বিলটা কত বড় এক নজর দেখেন শুধু, কত বড় বিল। আর ওই যে বাড়ি, ওইগুলো কিন্তু বাড়ি যেগুলো কাটাই আসলাম, এখনই কাটাই আসলাম যেগুলো। আর আমার পিছনে যদি ধরি আমি, কত বড় বিল আপনাকে, ওটাও মূলত বাড়ি। ওই যে ওখানে দেখা যাচ্ছে না কিছু গাছ, ওটাও বাড়ি। মানে এমন সিচুয়েশন, বাড়ি